হাই বন্ধুরা, আমরা ষষ্ঠীর দিন সোমবার এসেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। তো আমরা প্রথমে মানকুণ্ডু দিয়ে ঠাকুর দেখা শুরু করি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ঠাকুরটা আমরা প্রথম দেখি। অপূর্ব মণ্ডপ, এগুলো রাত্রিবেলা আরও সুন্দর লাগবে, কিন্তু আমরা দিনের বেলায় গিয়েছিলাম। অপূর্ব, মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারা যাবে না, এতটাই সুন্দর। আর এখানকার প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। এত সুন্দর, মনে হয় তাকিয়েই থাকি। বেশ ভিড় দিনের বেলাতেও। তো আমরাও এখানে একটু ছবি টবি তুলে নিলাম। আর একটা কথা বলবো, যারা মানকুণ্ডু দিয়ে আসবেন তারা গাড়ি করে এলে একটু ওই স্টেশনের কাছে, মানকুণ্ডু স্টেশনের রাস্তাটা অ্যাভয়েড করবেন, কারণ এত জ্যাম হয়ে থাকে। আমরা একটু প্রবলেমে পড়েছিলাম, 1 ঘন্টার ওপরে জ্যামে ফেসেছিলাম। তারপর আমরা টোটো করে এসে ঠাকুরগুলো দেখি। যাই হোক, নেক্সট হচ্ছে এটি মানকুণ্ডুর সার্কাস মাঠের ঠাকুর। প্যান্ডেলটিও অপূর্ব। মায়ের মূর্তি, ভীষণ সুন্দর। ছবিতে বা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে না দেখলে মায়ের রূপ কল্পনা করা যায় না, এত সুন্দর। তো আমরা নেক্সট চলে এলাম তেমাতা শিব মন্দির, রানীমা, চন্দননগরে। সত্যিই তাই, অপূর্ব অপূর্ব। বর্ণনা দেবার ভাষা নেই। কেন রানীমা বলা হয়, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। শুধু কাজগুলো দেখুন। আসলে রাত্রিবেলায় গেলে আরও ভালো লাগবে, কেননা লাইটিংগুলো দেখা যায়। এটা আমরা যখন টোটোয় গেছিলাম তখন এই ঠাকুরটি আমরা দেখতে পাই। মণ্ডপটিও ভীষণ সুন্দর। আসলে খুব রোদ ছিল বলে, আর ভিড়ও বেশ ছিল। আমরা অনেকটা রাস্তায় টোটো করে যাই, ওই জন্যে অনেকগুলি ঠাকুরই কিছু বাদ পড়ে। তো নেক্সট আমরা চলে এসেছি ধারাপাড়া মধ্যাঞ্চল। অপূর্ব মাতৃ প্রতিমা। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হেলাপুকুর। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, কারণ গাড়ি যেহেতু আমাদের চন্দননগরে পার্কিংয়ে ছিল, পুরোটা পায়ে হেঁটে ঘুরতেও কষ্ট হচ্ছিল। ওই জন্য আমরা একদম টোটো একটা বুক করে নিই, সেটা করেই আমরা ঘুরেছি। এটা হচ্ছে হেলাপুকুর। অপূর্ব মণ্ডপ,
ঠাকুর নিয়ে তো মানে কিছু বলারই স্পর্ধা রাখে না। বিভিন্ন মুখোশ এবং উপজাতিদের বিভিন্ন সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপটি বা ঠাকুর প্রতিমা উদ্বোধন হয়েছে চতুর্থীর দিন। ছোট্ট অস্মিকা, আমরা প্রত্যেকেই চিনি, ও এসে উদ্বোধন করেছে। এখানের মাকে সেনকো গোল্ডের পুরো ডায়মন্ডের সাজে সাজানো হয়েছে। চুচুড়া শাখার যে সেনকো গোল্ড তারা স্পন্সর করেছে। মায়ের যে সাজ দেখছেন পুরোটাই ডায়মন্ডের, হীরের সাজ। ওরা একটা ট্যাগলাইন খুব ইউজ করছিল দেখলাম, সেটা হচ্ছে সোনামা এবারে হীরের সাজে সেজেছে। এবং এই যে মাটির মূর্তি সামনে না দেখলে ক্যামেরাতে কিছুই নয়, বোঝাই যাচ্ছে না কিছু, সামনে দেখলে বোঝা যাবে যে কি লাগছে। অপূর্ব অপূর্ব। এটা হচ্ছে বাইরে বেরোনোর যে রাস্তা, আর এখানে একটা বানিয়েছে উপজাতিদের কোনো হয়তো দেবতা হবে। এবং একটা জিনিস আমি এখানে দেখলাম, বয়স্ক মানুষরা যাতে আলাদাভাবে উঠে প্রতিমা দর্শন করতে পারে তার জন্য একটা আলাদা প্যাসেজ মতন রেখেছে। কারণ আমরা দিনের বেলা গিয়েছিলাম বলে তো তাও ঢুকতে পেরেছিলাম, বাট ওটা রাত্রিবেলা মানে মারাত্মক অবস্থা হয়। এরপর আমরা নেক্সট চলে এসেছি বাগবাজার। অপূর্ব মাতৃ প্রতিমা। এখানে কিছুদিন আগেই আলপনার প্রতিযোগিতা হলো, আলপনাগুলো সমস্ত বাইরেতে রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বিশাল প্রতিমা। এদের বিখ্যাত সেই ঝাড়বাতিটা। তো আমরা এরপর চলে গেলাম বঙ্গরসনা রেস্টুরেন্টে। রয়্যাল বিরিয়ানির শাখা এটা। তখন আমাদের প্রায় 1-1:30 বেজে গিয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা এটাই চুজ করি। পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, খুব সুন্দর রেস্টুরেন্টটি। আমরা দুতলাতে বসেছিলাম, ওদের নিচতলাতেও বসার পজিশন আছে এবং দুতলাতেও আছে। এটা মেনু কার্ডটা। তো আমাদের এখান থেকে নিয়ে সিলেক্ট করে অর্ডার করা হয়েছিল বাসমতি রাইস, ডাল, পোস্ত, বাসন্তী পোলাও, চিলি ফিশ, বিরিয়ানি একটা, চিকেন বিরিয়ানি, আর এমনি প্লেন মাছ। এগুলোই মোটামুটি আমাদের অর্ডার করা হয়েছিল, আর আমরা শেয়ার করে নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার এদের অসাধারণ। এটা হচ্ছে এদের ওয়াশরুম এবং টয়লেটও আছে, দুতলাতেও রয়েছে, নিচের ফ্লোরেও রয়েছে। খাবারগুলো অসাধারণ এবং ক্লিন একদম। এই যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি, এটা হচ্ছে ওদের নিচের তলাটা। এটাতেও প্রচুর লোক বসার জায়গা আছে। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন ওরা বললো যে ওপর থেকে স্টার্ট হয়েছে বসা, ওই জন্য আমরা ওপরটাতে গিয়ে বসলাম।
এটি জিটি রোডের ওপরেই পড়ে, এই যে বঙ্গরসনা। তো আমরা খাওয়া দাওয়া করে আবার শুরু করলাম ঠাকুর দেখা। ওদের চন্দননগরের বিখ্যাত লাইটিং, এগুলো রাত্রিবেলা দারুণ লাগবে দেখতে। তো আমরা চলে এসেছি, এটি হচ্ছে মধ্যাঞ্চলের ঠাকুর। প্যান্ডেলও অপূর্ব, প্রতিমা নিয়ে তো কোনো বলার স্পর্ধাই নেই, এতটাই সুন্দর। কি সুন্দর মুখ। এখান থেকে আমরা গেলাম ফটকগোড়া। এগুলো সব পরপরই পড়বে চন্দননগরে স্টেশন রোডের ওপর। এই যে মাতৃপ্রতিমা, ফটকগোড়া। তখন বিকেলবেলা প্রায়, সেই জন্য ফাঁকা ছিল। সোলার মানে কাজগুলো দেখার মতন। এত সুন্দর, এত সুন্দর ঠাকুর। এরপর আমরা চলে গেলাম খলিশানি। এখানে সেলফি জোন বানিয়েছে, সবাই ছবি তুলছিল, আমরাও তুলেছি। মণ্ডপটিও খুব সুন্দর। ভেতরের ডিজাইনটা আমার আরো ভালো লেগেছে। এই যে মাতৃপ্রতিমা, কি সুন্দর ঠাকুর। তেমনই তার সঙ্গে যে ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে সেগুলো এত সুন্দর। এরপর আমরা চন্দননগর স্টেশনের পরেই এই ঠাকুরটা, আমি জায়গাটার নামটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু প্যান্ডেলটা অপূর্ব হয়েছে, অপূর্ব। প্রাচীন রাজবাড়ি বা ওই জাতীয় ধাঁচে বানানো হয়েছে। পুরো কাজটা হচ্ছে গোল্ডেন কিছু মেটেরিয়ালস দিয়ে বানানো। ভগবান শিবের মূর্তি।
পুরো কাজগুলো গোল্ডেনের। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে অপূর্ব জাস্ট। মাতৃ প্রতিমা, প্রত্যেকটা শোলার যে মায়ের সাজ সব আলাদা আলাদা কাজ করা শিল্পীরা করেছেন, দেখার মতন। ডাকের সাজে যেটা কাজগুলো, প্রত্যেকটা মায়ের যে কাজ সেগুলো সব আলাদা আলাদা। এরপর আমরা স্টেশনের পরেতেই ঠাকুরটা দেখতে চলে এলাম এবং এটা দেখেই আজকের ভিডিওটা শেষ করব, কারণ আমরা এরপরেতে আমরা ব্যাক করি আর কি, বাড়ি আসি। এটা শীতলা তলা সম্ভবত। তো আপনারাও যান ওখানে, মাকে দর্শন করুন চন্দননগরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।